আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডি থেকে বলছি। ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজ নিয়ে কথা চলছে। আজকে ১১তম পর্বে আমরা কথা বলবো ড্রাইভার প্রোভাইডার বিডিতে ড্রাইভার হিসেবে কিভাবে আবেদন করবেন? আসলে ড্রাইভিং চাকরি খোঁজার সময় অনেকে একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন যে কোথায় কিভাবে আবেদন করবেন? কিভাবে আবেদন করলে সহজ হবে? কোন আবেদনটা মালিকের কাছে গ্রহণযোগ্য হবে? এই বিভ্রান্তি দূর করার জন্য এই প্রক্রিয়াটি খুব সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। আর ড্রাইভার প্রোভাইডেবিলিটিতে আবেদন করা কিন্তু খুবই সহজ। একটা মৌলিক নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। কারণ সঠিক তথ্য ও ডকুমেন্টস ছাড়া আবেদন কার্যকর হয় না। আসুন আমরা ধীরে, ধীরে ব্যাপারটা বুঝি। প্রথমত কোথায় কিভাবে আবেদন করবেন? ড্রাইভার প্রোভাইডেবিলিটিতে আবেদন করার একটাই অফিসিয়াল পদ্ধতি আমরা পেজের মেসেঞ্জারে বায়োডাটা সংগ্রহ করি। অবশ্যই পেজের মেসেঞ্জারেই যোগাযোগ করবেন। কমেন্টে, ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, ফোনে বা অসম্পূর্ণ তথ্য বা অন্য কোনো ব্যাপারে অন্য কোনোভাবে আবেদন করবেন না। তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। আবেদন করার জন্য অবশ্যই যেসব বিষয় লাগবে সেটা হলো একজন ড্রাইভারের জন্য পূর্ণাঙ্গ সিভি। সিভিতে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে আপনার পূর্ণ নাম, বর্তমান ঠিকানা, যোগাযোগের নাম্বার, পড়াশোনার অবস্থা, ড্রাইভিং এর অভিজ্ঞতা, কোথায় কত বছর কাজ করেছেন সেই ব্যাপারগুলো উল্লেখ করতে হবে। প্রয়োজনে পূর্বের মালিকের নাম্বার দিতে হবে। কোন গাড়ি চালাইতে পারেন, আপনার অভিজ্ঞতা কেমন? আপনি কোন এলাকায় চাকরি চান? আপনার লাইসেন্সের তথ্য, পূর্ববর্তী কাজের ইতিহাস ইত্যাদি অবশ্যই সুন্দরভাবে দিতে হবে এবং এইটা পারলে কম্পিউটারের দোকান থেকে বা নিজে যদি পারেন পিডিএফ আকারে অথবা লিখিতভাবে আমাদের যে ফরম্যাট দেওয়া আছে সেভাবে পাঠাতে হবে। অস্পষ্ট বা অসম্পূর্ণ সিভি মালিকের কাছে পাঠানো হয় না। তাই এটা গ্রহণই করা হয় না। ড্রাইভিং লাইসেন্সের কপিটা লাগে কারণ লাইসেন্স ছাড়া তো আবেদন হয় না। তাই পরিষ্কার ছবি বা স্ক্যান করে দিতে হবে। বৈধ মেয়াদ থাকতে হবে। ঝাপসা, কাটা, অস্পষ্ট বা বোঝা যায় কোনো সমস্যা আছে এই ধরনের লাইসেন্সের কপি কিন্তু নেওয়া হয় না। সাম্প্রতিক তোলা নিজের ছবি দিতে হবে। ড্রাইভারের পরিচয় যাচাইয়ের ব্যাপারে মালিকের প্রাথমিক ধারণার জন্য নিজের ছবিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্পষ্ট পরিষ্কার ছবি দিতে হবে। বাস্তব এবং সাম্প্রতিক হতে হবে। ফিল্টারযুক্ত অস্পষ্ট বা যেসব ছবি মানে গ্রহণযোগ্য নয় সেগুলো দেওয়া যাবে না। কোনো আসলে এই যে পূর্ণাঙ্গ তথ্যটা আমরা কেন নেই? দেখেন, অনেক ড্রাইভার ভুল করেন যে, "ভাই চাকরি দরকার, যোগাযোগ করুন", কমেন্টে লিখেন। আবার অনেকে দেখা যায় যে WhatsApp এ লিখেন, অনেকে ফোন করে বলেন যে, "ভাই আমাকে অমুক চাকরিটা দেন।" তো এইটা কিভাবে সম্ভব যে আপনি ফোন করলেন বা কোনো সিভি দিলেন না, তথ্য দিলেন না, আপনাকে গাড়ির মালিকের নাম্বার দিয়ে দিলাম। এইটা তো হওয়া উচিত না। এটা নিয়মের মধ্যে থাকা উচিত। কারণ আপনার ভেরিফিকেশনটা গুরুত্বপূর্ণ। এইজন্য হয় কি যে মালিককে পাঠানোর জন্য তথ্য থাকে না, আপনাকে আমরা যাচাই করতে পারি না। প্রক্রিয়াটা বিলম্বিত হয়। আমরা আসলে অনেক কাজের মধ্যে থাকি। তাই আপনি আপনার জায়গা থেকে আমাদের নিয়ম অনুযায়ী সহজ করে কাজটা করে ফেলবেন যেন আমাদের সময় অপচয় কম হয়। কারণ অনেকে আবেদন করে, যিনি ভালো করে আবেদন করেন নিঃসন্দেহে ওনারটাই আগে বেশি গ্রহণযোগ্য হয়। আবেদন করার সময় যে বিষয়টা বেশি খেয়াল রাখবেন, সব তথ্য কিন্তু সত্য দিতে হবে এবং নির্ভুল দিতে হবে। লাইসেন্সের অবশ্যই বৈধ হইতে হবে। ফোন নাম্বার এমন নাম্বার দিবেন যেটা সবসময় ফোন করলে পাওয়া যায় এবং এটা নিশ্চিতভাবে এটাই দিবেন। অপ্রয়োজনীয় আ যে ব্যাপারগুলা যে বারবার আপনার মেসেজ করা, বারবার ফোন দেওয়া, বারবার WhatsApp এ নক করা, আমাদের ব্যক্তিগত আইডি, Facebook আইডিতে নক করা এই ধরনের ব্যাপারগুলা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এইগুলা হচ্ছে আমরা মানে অ্যালাও করি না। যেসব ভুল মানে করবেন না একদমই সেগুলো হলো অসম্পূর্ণ সিভি দিবেন না। লাইসেন্স ছাড়া লাইসেন্স নাই, ব্যক্তিগত লাইসেন্স এইগুলা দিবেন না। অন্যের ছবি ব্যবহার করবেন না। বারবার অযথা ফোন করবেন না, মেসেজ দিবেন না বা ভুল তথ্য প্রদান করবেন না। এইসব কারণে আবেদন বাতিল হয় এবং ভবিষ্যতে আমরা ওনাদের সঙ্গে আর কোনো চাকরি নিয়ে ডিল করি না। আর একটা ভালো আবেদন মানেই কিন্তু অর্ধেক সাফল্য। দেখেন আপনার সিভিটাই কিন্তু আপনার সৌন্দর্য। আপনি আপনি কিন্তু সরাসরি ১ম এ মালিকের সঙ্গে বা আমাদের সঙ্গে কথা বলছেন না। আপনার সিভি আমাদের সঙ্গে কথা বলছে। এজন্য সিভিটা গুরুত্ব দিয়ে সুন্দর করে তৈরি করবেন যেন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি আপনি কে, আপনাকে চাকরি দেওয়া যাবে কিনা। তো মিডিয়ার মাধ্যমে চাকরি পেতে হলে অবশ্যই কিন্তু বিশ্বাসযোগ্য এবং পরিষ্কার প্রোফাইল বা সিভি বা বায়োডাটা তৈরি করতে হবে। একটি সুন্দর, পরিষ্কার, তথ্য সমৃদ্ধ সিভি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে, যেটা হয়। অনেকেই শুধুমাত্র দেখা যাচ্ছে যে মানে ইস্যু করছেন, এই করছেন, সেই করছেন।
মানে অনেকে রাগ করছেন, মনে হয় পাই না, পাই না। অনেকে শুধু সারা জীবন কমেন্টই করে গেলেন। কিন্তু চাকরি পান নাই। ওদের আইসা বললেন, "হ্যাঁ, এরা ফেক, এরা চাকরি দেয় না, এরা ভালো না।" কিন্তু উনি জীবনে কিন্তু ঠিকমতো আবেদনই করেন নাই। তো এইজন্য হচ্ছে আবেদনটা সুন্দরভাবে নিয়ম অনুযায়ী করতে হবে। ড্রাইভার প্রোভাইডার বিডিতে আবেদনের প্রক্রিয়াটা একদম সহজ কিন্তু নিয়ম ভিত্তিক। সুন্দরভাবে ডকুমেন্ট, তথ্য আ বা আমরা যেভাবে চাই সেভাবে সহযোগিতা করলে চাকরি খুব সহজে পাওয়া যায় এবং এটা সম্ভব। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে সিভি দিয়ে দিলাম তার মানে আমাকে চাকরি দিয়ে দিবেন এটা সম্ভব না। কারণ মালিক পছন্দ করে কাকে নিবেন বা কাকে নিবেন না। আমরা শুধুমাত্র ভালো সিভিটা মালিককে দেখাইতে পারি। সেই সম্ভাবনাটা তৈরি হয়। আর দেখেন আমাদের কাছে আল্লাহর রহমতে অনেক ড্রাইভার ভাই যোগাযোগ করেন। অনেক সিভি আছে। পেইজে প্রায় ৬২-৬৫ হাজার লাইকস আছে। তো চাকরি দিনে আসে ২ টা ৪ টা। ১ টা ২ টা ৩ টা এরকম। তো সেক্ষেত্রে সবাইকে তো দেওয়া সম্ভব হয় না। একটার জন্য হয়তো ১০ জন আবেদন করেন, দেওয়া যায় মাত্র ১ জনকে।